পরাগমন করছে সেই স্বর্গপুরের দিকে। তুমি বারে বা हरे 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 तुम আগমন করছে ওদিকে সেই ধর্মবতার যুধিষ্ঠির, ওদিকে ধর্মবতার যুধিষ্ঠির তিনি সেই স্বর্গপুরের দিকে আগমন করছে। ভাই খসিলাম আরে ভাই বারো বছরে তাহলে
বড় বিশ্বাস চমৎকার ভাই আখায় আমি মারিব কি এই সাবে না গমিটির আশা পর পরিচালক নৃত্যশিল্পী ডাক্তার সরদার
দেখে আসছিল আমি সত্যি কথা আমি সত্যি কথা তুমি করে চলা বুঝে আমি পায়েছি তুমি করে চলা বুঝে আমি পায়েছি পরে আমাকে দেখে আমাকে দেখে সেছিলে আমি সত্যি কথা তুমি করে চলা বুঝে আমি পায়েছি তুমি করে চলা বুঝে আমি
প্রণাম প্রণাম তবে তোর শত কোটি প্রণাম। এই আমি তাকে দেখছি স্বর্গরাজ্যে কি দুর্যোধন, এই কি দুর্যোধন, এই মহানবী দুর্যোধন কিভাবে স্বর্গরাজ্যে আগমন করেছে বলুন বলুন দেবগণ, বলুন দেবগণ, বলুন একজন পাবে কি স্বর্গরাজ্যে স্থান রয়েছে? শোনো শোনো যুধিষ্ঠির, এই দুর্যোধন মধ্য ধর্ম মহাপাপী হলেও তার পাপ কর্মের ফল ভোগ করে সে নরকে প্রণাম সহ্য করে এখন সে স্বর্গরাজ্য লাভ করেছে। তুমি এখন আসন গ্রহণ করো, তুমি এখন আসন গ্রহণ করো। না প্রভু, আমি তো পারি না প্রভু, এই মহাপ্রভুর সঙ্গে আসন গ্রহণ করতে আমি পারি না। যে দ্রৌপদীর বস্ত্র হরণ করেছে, যে অভিমন্যকে বস্ত্র হত্যা করেছে, আমি তার সাথে আসন গ্রহণ করতে পারবো না। শোনো যুধিষ্ঠির, শোনো, এই স্বর্গরাজ্যে এই স্বর্গরাজ্যে কোনো কাউকে হিংসা করতে পারো না। দুর্যোধন সে তো তোমার নিজের ভাই, তুমি তাকে গ্রহণ করো, তুমি তাকে গ্রহণ করো। প্রভু না প্রভু না, আমি তো পারি না। যদি স্বর্গরাজ্যে দুর্যোধন থাকতে পারে তাহলে আমার ছোট্ট ভাই ভীম, অর্জুন, নকুল, সহদেব এরা কোথায়? কোথায় আমার স্ত্রী দ্রৌপদী, আমাদের সমস্ত বাকি পাণ্ডবেরা কোথায়? শোনো যুধিষ্ঠির, ওরা এখন নরকে রয়েছে। সে কি প্রভু, সে কি প্রভু, সে তো নাই প্রভু, সে তো নাই। এই মহাপ্রভু যদি স্বর্গরাজ্য লাভ করতে পারে তুমি পাণ্ডবেরা কেন পারে না প্রভু? তুমি পাণ্ডবেরা কেন পারে না? শোনো শোনো যুধিষ্ঠির, এই মানব জীবনে সকলে কিছু না কিছু পাপ করে থাকি, আর সে পাপের জন্য সকলকে বা নরকে যেতে হয়। প্রভু তুমি স্বর্গরাজ্যে থেকে আমি কি করবো প্রভু? আমি স্বর্গরাজ্যে থাকতে চাই না, আমি নরকে যাবো। আমি দেখতে চাই আমার সমস্ত ভাইরা কেমন আছে। তবে তাই হবে যুধিষ্ঠির, তুমি যাও, তুমি দর্শন করে এসো। আমি এক্ষুনি দেবদেবকে দেখে পাঠাচ্ছি। কোথায় কোথায় যত কোথায় এই মুহূর্তে ওর স্বর্গ থেকে হওয়া প্রণাম প্রভু, তবে তোদের শতকোটি প্রণাম। বলো আমায় কোথায় যেতে হবে আর আমায় কি কার্য করতে হবে? শোনো শোনো রে দেবদেব, যাও তুমি এই ধর্মরাজ যুধিষ্ঠিরকে নরকে নিয়ে যাও, সেখানে তোমাকে পাপ করে দেবে খাও, আর তোমরা পুনরায় স্বর্গপুরে ফিরে এসো। হ্যাঁ প্রভু, হ্যাঁ আপনাকে আপনি নিশ্চিত থাকুন। আসুন ধর্মরাজ যুধিষ্ঠির, আমি আপনাকে নরকে নিয়ে যাই। চলো 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 চলো, এরপর বসে নিজ আলো করি গপন। তাইতে মানুষ ছেলে তুমি দর্শক বদলি। এদিকে যুধিষ্ঠির তার ভাইদের খোঁজে স্বর্গ ছেড়ে সে পাতালের উদ্দেশ্যে গেলেন। আর অপর দিকে এদিকে বড্ড ভাবে পাণ্ডবরা স্বর্গদান করার সময় সেই পুত্র পরীক্ষিতকে রাজদায়িত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু পরীক্ষিত না বড় থাকায় সে যেত সে ঔরজাত সন্তান যজস্বীকে সে রাজদায়িত্ব দিয়ে যায়। কিন্তু তার রাজ্যে দিন দিন অন্যায় অবিচার মিথ্যা ভরে ওঠে, হিংসা আমার ভিতরে জীবন করতে সমস্ত প্রজারা, শুধু প্রজাদের মনে নয় সমস্ত রাজ পরিবারের মধ্যে
সন্তান জন্ম নেই তাই তো রাজ পরিবারের সমস্ত রাজকন্যারা নিত্যদিন সেবাপান করে পানশালায় রাত যাপন করে তাই তো পৃথিবীর মতো সে নিত্যদিনের মতো পৃথিবীর সমস্ত রাজকন্যারা আগমন করছে সেই পানশালায়। কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলে বারুদা বলে কৃষ্ণ প্রিয়া প্রিয়া বলে আর ওরে পাখিয়া এই তোর নাম শুনিয়া ওরে পাখিয়া তোর নাম শুনিয়া এই জীবন ছিয়া অজল রে বাড়িবা কৃষ্ণয় প্রিয়া প্রিয়া বলে আর বলে কৃষ্ণয় প্রিয়া প্রিয়া বলে আজকে না
আজকে আমরা শ্রবণ করতে করতে না আজকে আমরা কি খেলা খেলবো কি দিদি বলো 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 দিদি বলো আজকে আমরা কি খেলা খেলবো আজকে আমরা শ্রবণ করতে করতে যে খেলাটি খেলবো না সেই খেলাটি হলো কিনা এরপরে যে প্রথমে বেরোবে আমরা তার কাছ থেকে না আমরা তার কাছ থেকে করাটাই করবো কি দিদি তুমি কি কথা বলছো তুমি কি জানো না কি কোনো কথা যদি মহারাজ জানতে পারে তাহলে কি হবে দিদি ওরে বোন এই করের কথা না একটা কাকপক্ষীও টের পাবে না মহারাজ তো দূরের কথা এসো এসো বোন এসো এসো বোন আজ আমার সুরাপানে হয়ে যায় হ্যাঁ দিদি এই তো আমরা সুরাই দিচ্ছি এবার আমরা এই নিরালায় বসে আমরা সুরা পান করবো আর বিলম্ব করবো না চল চল এই নিরালায় বসে এবার আমরা সুরা পান করি হাইরে সুরা আমাদের পেটের মধ্যে হয় বাবা তোকে নিয়ে কত আনন্দ করবো আমরা বস বস রে বস এখানে আমরা সুরা পান করি তাই তো মানব শুনতে দেবে দর্শক মন্ডলী এদিকে রাজকন্যারা সেই ছোট রসিকতা করার জন্য সুরাপানি বদ্ধ হয়ে রয়েছে আর অপরদিকে সেই কলকাতার মহাযোদ্ধা কর্ণের দ্বিতীয় শ্রী সুপ্রিয়া তিনি তার স্বামীর সঙ্গে পাবনী হয়ে তার বিশেষ দিকে আগমন করছে আমার স্বামী আমায় ফাঁকি দিয়ে চলে গেছে ওই কুরুক্ষেত্রের মহারণে আমার স্বামী প্রাণ বিসর্জন করেছে আমি অল্প বয়সে হয়েছি বিধবা আজ আমায় এত দুঃখ দিলে ওরে বোন আমার যে মাথায় আমার খুব তুমি আর কত তুমি সহ্য করতে পারছি না আমি বিধবা যন্ত্রণা কেন তুমি আমার পাশে দিয়ে চলে আর কম আমার খুব নেশা হয়ে গেছে বল আমার মাথা যেন ভর ভর করে আমারও আমি আছি সবার মুখে আমি আছি সবার মুখে
তুমি খাবে সে পথে যাতায়াত করছি। চলো 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 আমরা তাকে জিজ্ঞেস করবো। চলো আমরা তাকে জিজ্ঞেস করবো। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি কি জানো? তুমি কি জানো নারী সেই পথে যাতায়াত করবে? এই পথে কিন্তু কর লাগে। সে কি খুব রাজকন্যা, তোমরা কি কথা বলছো? কর না না, আমি তো কোনদিন করদিন, কারণ আমি তো রাজ্যের নিজের বাসিন্দা। তবে কেন 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 আমায় করে দিতে হবে বলো না রাজকন্যা? কেন আমায় করে দিতে হবে? তুমি রাজ্যে হো বা অন্য রাজ্যের হো, তুমি রাজ্যে হো বা অন্য রাজ্যের হো, তোমায় কিন্তু কর দিতেই হবে। খুব রাজকন্যা, তোমায় কি বলছো রাজকন্যা? আজ তোমরা ও ভাগিনী অপরাধী থেকে তোমরা করে দেবে, ও ভাগিনী অপরাধী থেকে তোমরা আজ করে দেবে। আমার কাছে কেউ নেই স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে করে দেবো তোমাদের? আমি তোমাদের কিভাবে করে দেবো বলো না রাজকন্যা? কি বললে তুমি? অঙ্গরাজ্যের স্ত্রী? কোন অঙ্গরাজ্য যে কোর্টের পক্ষে যুদ্ধ করেছিল, ওই অঙ্গরাজ্য যে কোর্টের পক্ষে আমাদের পিতামহের বনবাসে পাঠিয়েছিল, সমস্ত বংশ ধ্বংস করার পরিকল্পনা করেছিল, তার স্ত্রী তুমি? এই নারীকে না সহজে ছেড়ে দেওয়া চলবে না। আজকে আমরা বড় পিতামহের সৌরভ প্রতিশোধ দেবো আমরা। দিদি তুমি ঠিক কথাই বলেছো দিদি। আজকে না আমাদের পিতামহের আমরা সৌরভ প্রতিশোধ দেবো। রাজকন্যা তোমরা কি কথা বলছো রাজকন্যা? কুরুক্ষেত্রের যুদ্ধ খুব রাজ্যে করতে হয়েছে, সমস্ত কর্মীদের পরাজয় হয়েছে, তোমরা এখন জয়লাভ করেছো। রাজ্যের সব বলতে পারছি না রাজকন্যা, আর তোমরা আমার কাছ থেকে করে নেবে। আমার কাছে নেই কিছু স্বর্ণ মুদ্রা, আমি কিভাবে তোমায় করে দেবো বলো না রাজকন্যা? আমি কেমন করে তোমার দেব কর? অনেক সময় আছে, তুই যদি স্বেচ্ছায় আমায় করতে দিবি, এই চাবুকের আঘাত দিয়ে তোকে করতে পারি, তোর পিঠির শান্ত আমি কর নেবো। তুই বল কর দিবি কিনা? এইভাবে আমার বেরো না, আমি যে সহ্য করতে পারছি না। ঈশ্বর বিধাতা, আজ আমার কেন এত দুঃখ দিলে ঠাকুর? কেন কেন আমার এত দুঃখ দিলে? নেই আমার হাতে কোনো টাকা করি নেই, স্বর্ণ মুদ্রা, কি দিয়ে তোমায় আমি কর দেব? কি দিয়ে আমি তোমায় কর দেব? জানি না, জানি না। বল কর দেবে কিনা বল, বল কর দেবে কিনা বল। রাজকন্যা রাজকন্যা রাজকন্যা
আমি করে দেবো। আমি আজ নগরে নগরে কি করবো? তবু আমায় বেরোনো রাজকন্যা, তবু আমায় বেরো না। তুই নগরে নগরে ভিক্ষা খুঁজে আমায় করে দিবি? যা যা, তুই নগরে নগরে ভিক্ষা কর, সকল দুয়ারে গিয়ে ভিক্ষা কর, তবু আমার তোকে করে দিতে হবে, তবু আমায় তোকে করে দিতে হবে। ঠিক আছে রাজকন্যা, আমি ভিক্ষে করে তোমায় আমি কর দেবো। ও গো বাবনেরা, ও গো বাবনেরা, তোমরা তো বুঝছো নারীর বেদন। আজ আমার হাতে কর নেই বলে আমি তোমাদের কাছে কোনো জোর করে মিনতি করে আমি ভিক্ষা চাইছি। আমায় ভিক্ষা দাও, আমায় ভিক্ষা দাও। আর ভিক্ষা তবু আমি তোকে ছাড়বো না, করুক্ষিণী, ছাড়বো না। সহ্য করতে পারছি না কারুকে রাখছে না ভাই। আমি অপরাধী, আয় করো আমি অপরাধী। কেমন লাগে? তুই নগরে নগরে তুই ভিক্ষা কর, আমি কোন পথে কোন অসদাসী বাবুরা, আমি বিচার
রাজকন্যা দেখো রাজকন্যা আমি নগর নগর ভিক্ষে করে এনেছি রাজকন্যা খেয়ে নাও রাজকন্যা আমি নগর নগর ভিক্ষে করে অনেক স্বর্ণপত্র বাজার করেছি রাজকন্যা খেয়ে নাও রাজকন্যা এই স্বর্ণপত্র তুমি নাও রাজকন্যা তুমি রাজ্য থেকে আমরা বের করে দিও না রাজকন্যা দেখি হ্যাঁ তবে শোনো আমার কথা মন দিয়ে শোনো তোমার যদি রাজ্যে থাকতে হোক তোমার যদি রাজ্যে থাকতে হোক তাহলে এর জন্য অনেক বেশি কর লাগবে এই করে হবে না এর চেয়ে অধিক কর লাগবে শোনবা এই রাজ্য থেকে আমি তোমায় রাজকন্যা তুমি কি করছো একজনের মধ্যে হরে স্ত্রী তুমি হলাম কথা করছো তুমি কি জানো আমি কে আমি হলাম মহামণি ব্যাস আমি তো আন্দোলন দর্শন করতে এসেছিলাম কিন্তু সেটা দেখলাম তোমার নগরে অবশ্য ভিক্ষা বই আমি তো করছি মাত্র কিন্তু আমার কোনো অপরাধ নেই মনিবর কিন্তু আমার কোনো অপরাধ রাজকন্যা তুমি কি জানো এই রাজ্যে যখন এরা যখন রাজ্যের রাজা ছিলেন তখন এই রাজ্যে কোনো প্রজাকে কর দিতে হতো না আর তুমি তোমার স্ত্রীর কাছে আজকে কর নিয়েছো আমি তোমায় ক্ষমা করবো না আমি তোমায় ক্ষমা করবো না আমি তোমার এই মধ্যে আমি যেটা বুঝি অনেক বড় ভুল করেছি মনিবর আমায় ক্ষমা করবে মনিবর আমায় ক্ষমা করে সরে যাও রাজকন্যা সরে যাও এই মুহূর্তে আমার সর্ব থেকে দূর হয়ে যাও তুমি আর বন্ধন করো না বলছি বলুন তোমার চোখের জল সুপ্রিয়া তোমার স্বামীরা মহা সুখী আছে শুধু তোমার স্বামীর সুপ্রিয়া যতদূর কুরুক্ষেত্রের মহাযুদ্ধে দুর্গতি লাভ করেছে তারা সবাই মহা সুখী আছে চলো সুপ্রিয়া চলো তুমি আমার সঙ্গে আমার কবিরে চলো সেই পাপড়াকে তোমায় ভোগ করতে হবে না সুপ্রিয়া সেই পাপড়াকে তোমায় ভোগ করতে হবে না এসো সুপ্রিয়া এসো আমরা আমাদের পুরীর দিকে করি গমন তাকে মানব ছোট দর্শক মন্ডলী আর ওদিকে ভীম অর্জুন দ্রৌপদী তারা সেই সমুদ্র থেকে পড়ে পৃথিবীর সকলে মৃত্যুবরণ করেছে তাই তো মৃত্যুর পর তাদের মতো তারা এতক্ষণে নরকের দিকে আগমন করছে চিত্রগুপ্ত লিখেছেন এই ভুল হবে না শেষ বিচারের হাইকোর্ট মিলে না শেষ বিচারের হাইকোর্ট মিলে না ভাই আমরা কোথায় এসে পড়লাম ভাই আমরা কোথায় এসে পড়লাম চারিদিকে পোষাগুলা বন্ধু
লক্ষ লক্ষ মানুষের কান্নার সুর ভেসে আসছে কেন ভাই? এত নরম ভাই, এত নরম ভাই, ভাই ভাই আমরা তো কিছু বুঝতে পারছি না ভাই। আমরা কেবল পার করেছিলাম ভাই মরণ হবে যে আমাদের সর্বশ্রী নরকে আসতে হলো ভাই। চলো ভাই চলো, সে নরকের মধ্যে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো ভাই। সে নরকের মধ্যে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। অবিধি এখানে আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। সূর্যপুত্র তোমাকে আমাদের জিজ্ঞেস করবো যে আমরা কেবল বাদ করেছিলাম ভাই মর্দন হবে যে আমাদের সর্বশ্রী নরকে আসতে হলো ভাই। চলো ভাই চলো, আমরা খানিক্ষণ বিশ্রাম করবো। নরকের মধ্যে সার পাঠক ও দ্রৌপদী তারা সেই বিশ্রামালয়ে রয়েছেন। আর ওদিকে সূর্যপুত্র যমরাজ, ওদিকে সূর্যপুত্র যমরাজ সকলে যজ্ঞগণ দর্শক মন্ডলী হলেন সেই সূর্যপুত্র যমরাজ সঙ্গে আর নেত্রনাট্য মহামন্ত্রের ছৌ নৃত্য করে খাবেন। এরা হলেন পক্ষ সরকারের দুই ভাই, দুই তরুণ ছৌ নৃত্য শিল্পী, নৃত্য শিল্পী সন্দীপ সিং সর্দার ও সূর্য সিং সর্দার। আর এই সূর্যপুত্র যমরাজের ভূমিকায় আপনাদের মহামন্ত্রে ছৌ নৃত্য করে খাবেন। উনি হলেন আপনাদের সময় পরিচিত সুনামধন্য উস্তাদ দীপক সিং সর্দার। জগন
হবে চমৎকার ভাই বিদেশি বিদেশে আছি মা বিদেশে বিদেশি বিদেশে আছি মা বিদেশে মায়ের সাথে দেখে রাঙা হবে মনে হবে আমার মনে হয় বিদেশি বিদেশে আছি মা বিদেশে আছি মা বিদেশে মায়ের সাথে দেখা হলো মনে রহি যাবে আমার মনে রহি যাবে আমাদের এখানে কেন এটা হয়েছে তোমরা সকলে পাপ করেছো তাই তো তোমাদের এবার বন্ধ করতে হবে মহারাজ কি মহারাজ না মহারাজ না আমরা ওখানে পাপ করতে পারি না মহারাজ আমরা সর্বসময় সত্যের পথে চলেছি তাই তো মহারাজ আমরা সত্যকে গ্রহণ করেছি আমরা কখনো পাপ করতে পারি না ওকে তুমি বলো কিনা তোমরা পাপ করতে পারো না দাঁড়াও কোথায় কোথায় চিত্রগুপ্ত কোথায় এই তোমার সঙ্গে বড় হওয়া গো মহারাজ
আপনার চরণে শত কোটি প্রণাম। চিত্রগুপ্ত, চিত্রগুপ্ত, তুমি তোমার খাতাকে বলো চিত্রগুপ্ত, এদের মধ্যে দ্রৌপদী কি পাপ করছে মহারাজ? মহারাজ, এই দ্রৌপদী পঞ্চপাণ্ডবের স্বামী হওয়া সত্ত্বেও সত্যরসী ভালোবাসত অর্জুনকে, তাই তো সব ভালোবাসাই হলো তার অপরাধ। বলুন মহারাজ, এই দ্রৌপদীকে কি শাস্তি দেওয়া হবে? তোমরা দ্রৌপদীকে মারতে মারতে বৈতরণী নদীর তীরে ফেলে দাও। এবার সহদেব কি পাপ করছে মহারাজ? মহারাজ, ওই সহদেব সবসময় নিজের জ্ঞানকে হত্যা করতো মহারাজ, নিজেকে সর্বজ্ঞানী বলে ভাবতো। তাই তো মহারাজ, এই ত্রিভুবনে কেউ সর্বজ্ঞানী নয়। বলুন মহারাজ, এই সহদেবকে কি শাস্তি দেওয়া হবে? তোমরা এই সহদেবের মস্তকে সহস্র মার্শল দিয়ে আঘাত করো। এবার নকুল কি পাপ করেছে মহারাজ? মহারাজ, এই নকুল নিজের রূপে অত্যাচার করতে মহারাজ নিজেকে সব থেকে বড় রূপবান ব্যক্তি হিসেবে গণ্য করত। বলুন বলুন মহারাজ, ওকে কি শাস্তি দেওয়া হবে? তবে নকুলকে শিবর কাছে বেঁধে কাঠপ্রাঘাত করো। এবার অর্জুন কি পাপ করেছে মহারাজ? মহারাজ, এই অর্জুন সবসময় সন্ত্রাস গর্ব করতো মহারাজ, নিজেকে সব থেকে বড় ধরে অহংকার করতো এবং অন্যান্য ধরে ধরে তুচ্ছ মনে ভাবত। তাই তো মহারাজ, এই অর্জুনের কারণে একলব্য বড় ধনুর্ধর হতে পারেনি মহারাজ। বাহ, চমৎকার চমৎকার অর্জুন, চমৎকার তোমার বিরক্ত। তবে তোমার তুমি অর্জুনকে আকাশ করতে ফুটতে গেলে ডুবিয়ে রেখো। এবার তুমি তোমার খাওয়া থেকে বলেছো চিত্রগুপ্ত, এবার ভীম কি পাপ করছে মহারাজ? মহারাজ, এই ভীম
নিজের ক্ষুধা নিবারণের জন্য আর 5 জনের ক্ষুধার কথা চিন্তা করতেন না মহারাজ। কেউ যদি ক্ষুধার্ত থাকতো তাহলে তার কথা কোনদিন মনে ভাবতেন না। বলুন 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 মহারাজ, তোকে কি শাস্তি দেওয়া হবে? তোমরা ভীমের সমস্ত শরীরে গরম হাতে আঘাত করো, তাতে যদি না হই তাহলে উল্টো দিক থেকে আড়ি দিয়ে আঘাত করো। তুমি জানো আমি কে? আমি হলাম এই নরকের ভগবান সূর্য পুত্র দেবরাজ। তুমি যে হও আমার ভাইদের হয়তো হত্যাচার করছো, সেটা বলছে ভাইদের ছেড়ে দাও, আমি তোমার পুণ্য করিব। ছেড়ো তুমি কোনো পুণ্য ছেড়ো, তাহলে ঘরস্থ করবো দেখি কার মধ্যে কত শক্তি। বন্ধ করো বন্ধ করো তোমাদের তোমাদের মহারণ বন্ধ করো। সঙ্গে সঙ্গে যদি শুরু করছিলেন সে মহাদেব আমার ছোট ছোট ভাইদের অত্যাচার আমি সহ্য করতে পারি না, তাইতে বাধ্য হয়ে আমি নল করতে বসেছি। সঙ্গে সঙ্গে আমরা উঠলেন হে মহাদেব আমি আমার কর্ম করছি মাত্র, যদি আমার কোনোই অপরাধ নেই। হ্যাঁ আমি বুঝেছি, আমি সকল কিছু বুঝেছি। ওরে যুধিষ্ঠির, তোমার ভাইরা সকলে পাপ কাজ করছিল বলে তাদের নরকযন্ত্রণা ভোগ করা হয়ে গেছে। এর আগে পরেরা নরকযন্ত্রণা ভোগ করে তারা স্বর্গে গেছে, এবার তোমরাও নরকযন্ত্রণা ভোগ করলে এবার তোমরাও স্বর্গে যাবে। ওরে যুধিষ্ঠির, তুমি সেই কুকীর্তির মহাযুদ্ধের সময় মিথ্যা কথা বলেছিলে, তাই তো তোমাকেও আজ নরক দর্শন করতে হলো। মনে রেখো, যে পাপ করবে তাকেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তোমাদের নরক যন্ত্রণা ভোগ করা হয়ে গেছে, এবার চলো আমি তোমাদের স্বর্গে নিয়ে যাই। কোথায় আনন্দ নবন আনন্দ নবন আর আচ্ছা Oh,
নমস্কার। নেত্রত্ব পাহাড় মধ্যে বসিত আমার